হ্যালো গাইস, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? তো আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি স্মোক মেশিন বানাতে হয়, মানে কিভাবে চারপাশ ধোঁয়া এরকম করতে হয়। আমরা বিভিন্ন চ্যানেলে দেখি কোনো একটি প্রোডাক্ট রিভিউ করার সময় বা কোনো একটি জিনিস দেখানোর সময় একটি হালকা একবার ঘন একটি ধোঁয়া দেখায়। এই ধোঁয়াটি আমরা কীভাবে বানাবো সেটি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। তো আমাদের প্রথমে এই ধোঁয়ার মেশিনটি বানানোর জন্য ভালো একটি কাঠের শক্ত মজবুত বেস লাগবে। যেমন এটি হলো আমার এখানের বেস। আমাদের একটি কস্টেপ লাগবে, একটি দেশলাই অথবা একটি ম্যাচ, একটি কাগজ গুল করে পেঁচিয়ে মাথায় স্কচটেপ লাগিয়ে এরকম করতে হবে। একটি ওয়াটার পাম্প, মানে যেখানে অল্প পরিমাণে একটু হলেও বাতাস ফ্লো দরকার। আর আমাদের একটি কেবল লাগবে যেটিতে আমরা এটা চালাতে পারবো, এবং আমাদের একটি পাওয়ার ব্যাংক লাগবে আর একটি কেচি। এই জিনিসগুলি আমাদের দরকার। এবং আমাদের একটি ওয়াটার পাম্পের জন্য একটি পাইপ লাগবে, যে পাইপটি কিনা ওয়াটার পাম্পের সাথে দেওয়া আছে। এই যে পাইপ, প্রথমত আমরা তারগুলি একসাথে জোড়া দিয়ে দেবো। আমরা ইউএসবি কেবলের প্লাসের সাথে ওয়াটার পাম্পের প্লাস লাগিয়ে নেব। আমরা লাগিয়ে নেওয়ার পর আমরা একটু হালকা স্কচ টেপ দিয়ে এইগুলিকে একেবারে ভালো করে জোড়া লাগিয়ে দিব। এভাবে যাতে না খুলে, সমস্যা নেই। আর আমরা মাইনাস পোর্টগুলিকেও একইভাবে আমরা এখানে জোড়া লাগিয়ে দিব, লাইক দিস। জোড়া লাগানোর পরে আমরা এটাকে আবার সুরক্ষিত স্কচ টেপ লাগিয়ে দেব। স্কচ টেপগুলি দরকার। স্কচ টেপ ছাড়া আমাদের দুটো তার একসাথে লেগে শর্ট সার্কিট হতে পারে, এবং আমাদের পাওয়ার ব্যাংক অথবা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ক্ষতি হতে পারে। এখন আমরা এটিকে একটি ভালো জায়গায় ফিট করবো, যেখান থেকে আমরা পাইপটাকেও সরাসরি নিতে পারি। যেমন এই মাথায় নেওয়ার জন্য আমরা স্কচ টেপটাকে আবার এভাবে লাগাবো। ভালো করে স্কচ টেপটা লাগিয়ে নিব, একটু বেশি পরিমাণে নাও। তারপরে যতটুকু লাগে পরে আবার বাড়তি কেটে লাগানো যাবে। এখানে একটু লাগিয়ে আমরা এটা উপর দিয়ে নিয়ে যাবো। নেওয়ার পর এখানে আবার লাগিয়ে দেব। এভাবে লাগানোর পর বাড়তিটা কেটে দেবো এক্সেসটা। এখানে আর একটু সিকিউরলি লাগিয়ে দিব, যাতে আমাদের এটা পাইপটা নড়ানোর সময় যাতে এটা না নড়ে, তাহলে আমাদের ভালো। সরি আমরা এইভাবে না, আমরা কি উল্টিয়ে লাগাবো আর কি। মানে আমাদের আগুন জ্বলবে, তো আগুনটা যাতে ওই দিকে থাকে, আমাদের বাইরে থাকলে আমাদের সমস্যা হবে। দুঃখিত, এটা আমি খেয়াল করিনি, ভুল হয় মাঝে মাঝে। এইভাবে নিব, এটা একটু লাগিয়ে নেব ভালো মতনে। আর এখানে একটু এটা এভাবে ভালো লাগিয়ে দেবো, যাতে এটা না নড়ে। আমরা আরেকটা দেব, ভালো মতনে চলতে পারে। এই যে আরেকটা দিব, যাতে কাঁপাকাঁপি না করে। কাঁপাকাঁপি করলেই আমাদের এখানে এটা সমস্যা হবে। বাস, যথেষ্ট, এটাই যথেষ্ট, আর হচ্ছে না। সেকেন্ড, আমাদের এরকম একটা কাগজ নিতে হবে। এটা যেখান থেকে বাতাস যেদিক দিয়ে পানি টানে, এদিক দিয়ে এটা লাগাতে হবে। যেমন আমরা এখন এখানে লাগিয়ে দেব। লাগানো শেষ, ভালো মতন করে নেব। লাগানো হলে নিচে একটু আমরা দিয়ে দিব, যাতে আমাদের সাপোর্ট থাকে। এবং আমরা এখানে আর শব্দ হচ্ছে, একটু দয়া করে এগুলো একটু সহ্য করে নেবেন, একটু শব্দ হবে। আমরা পাইপটি এটার সাথে লাগিয়ে দেবো, মানে যেখান দিয়ে পানি বের হয় এই রাস্তায় লাগিয়ে দিব। আমাদের এখন আপাতত কাজ শেষ। আমরা এখন কি করব, পাওয়ার ব্যাংকের সাথে ওয়াটার পাম্পটা লাগিয়ে দিব। এখন আমরা সুইচ অন করবো না, সুইচ অন একটু পরে করব। আগে আমরা করবো লেগে এখানে ম্যাচ দিয়ে এটাকে আগুন ধরাবো। এখন পাইপটা দূরে রাখি, নাহলে গলে যাবে। ভালো মতন জ্বালিয়ে নিই। আবার আগুন ব্যবহার করার সময় আপনারা সাবধান থাকবেন, আপনাদের পানি কাছে রাখবেন। আমার কাছে একটু পানির বোতল রেখেছি, যদি আশেপাশে ছড়ায় তাহলে আমি পানিটি দিয়ে সাবধানতাভাবে আগুনটি নির্গত করব। এখন আমার এখানে আগুন জ্বলছে, এখন আমি পাওয়ার ব্যাংকটি অন করে দেব। অন করে দিলাম। এখন দেখবেন একটু ভালো পরিমাণে ধোঁয়া আসছে। এই যে ঘন ধোঁয়া আসছে, এই ধোঁয়া কিন্তু আপনারা আপনাদের রিভিউ বা ভিডিও রিভিউ দেওয়ার সময় করতে পারবেন। এই ধোঁয়াটি কিন্তু সবসময় নিচে থাকে। আপনারা খেয়াল রাখবেন যাতে আগুন ধরে থাকে, আগুন ধরে থেকে যাতে ধোঁয়াটি থাকে। দেখুন কত ভালো ধোঁয়া পড়ছে।
একটু গন্ধ হবে, স্মেলটা আপনারা একটু সহ্য করে রাখবেন। আপনারা আবার ওয়াটার পাম্পের পাওয়ার বেশি দিয়ে না, বেশি দিলে এটা হবে কি মানে এটা আরও বেশি ছড়িয়ে যাবে, বেশি ছড়িয়ে গেলে এতবার পরিমাণে ভালো পরিমাণে নিচে থাকবে না। যেমন ধরুন আমি আমার ম্যাচটির রিভিউ দিব, রিভিউ দেওয়ার সময় এই যে এইভাবে করে দিব, সরিয়ে দেব, মানে একটু ধোয়ার মতো আসছে, এটা ভালোই দেখায় বা সুন্দর দেখায় প্রচুর। দেখুন উপরে রাখলেও কিন্তু মানে ভালো পরিমাণে একটি ধোয়া পড়ছে। আমার পাওয়ার ব্যাংকের ব্যাটারি শেষ, সেই জন্য হচ্ছে। আমি একটু এদিকে নিই, তাহলে গলে যাবে আমার স্কচটেপ। আমি পাওয়ার ব্রিকে লাগিয়ে নিচ্ছি, পাওয়ার ব্রিকে লাগিয়ে নিলাম। এখন হলো গিয়ে আপনার চাল করলাম, এখনও কিন্তু ধোঁয়াটি কিন্তু এখন বের হচ্ছে। কারণ ওখান দিয়ে বাতাসের কমে গেছে, তো এই জন্য এটা একটু সাবধানতাভাবে সরিয়ে দেবেন, সাবধানতার সাথে, তাহলে কিন্তু আপনার ধোঁয়া বের হবে না। এই যে আমার এটা আবার বের হওয়া শুরু হয়েছে। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনাদের যদি বাজেট কম থাকে এটি স্মোক মেশিন কেনার জন্য, তাহলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে দামগুলি বলা হয়নি, আমি আপনাদেরকে আবার দামগুলি বলে দিচ্ছি। আমরা যদি পাওয়ার সাপ্লাই বা পাওয়ার ব্রিক থাকে তাহলে আপনি করতে পারবেন। এখন আপাতত আমি এটাও বন্ধ করে রাখি। তো আমি আপনাদেরকে যেটি বলছিলাম সেটি হচ্ছে এই জিনিসটা যে আমি বানিয়েছি, বানানোর ফলে 3টে অসুবিধা হচ্ছে। অসুবিধা 1 হলো শব্দ বেশি হচ্ছে, 2 ধোঁয়া ছড়াচ্ছে অনেক পরিমাণে, 3 আপনার গন্ধ ছড়াচ্ছে এবং আগুন ধরার একটি আছে। কিন্তু আপনি যদি একটু ভালো বাজেটে, মানে আপনার যদি টাকা নিয়ে একটা স্মোক মেশিন কিনেন তাহলে এটা আপনার জন্য ভালো হয়। আপনার যদি বাজেট একেবারেই কম থাকে বা আমার মতো মানুষের মতন যদি আপনি এই জিনিসটা বানান, তাহলে আপনাদেরকে 3টা জিনিসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেশি। আর আমি যেটা বলছি কী লাগবে, ওয়াটার পাম্প 120 টাকা, আর ওয়াটার পাইপ আপনার 10 টাকা। আর একটু বড় আমি লম্বা কিনেছিলাম, এটা ছোটো 5 টাকা বা 2 টাকার মতো এরকম হবে। গ্যাস ম্যাচ 10 টাকা, ট্যাপ 20 টাকা। পরে আপনার পাওয়ার ব্যাংক যদি বাসায় থাকে থাকুক, আর ওয়্যার যদি থাকে তাহলে থাকবে। আর কাগজ আর স্কচ টেপ, এই দুটো। কাগজের তো দাম নেই, খাতার একটি কাগজ ছিঁড়ে এনে লাগাতে পারবেন। এরকম ঘন ধোয়ার এই মেশিনটা আমি বানালাম বাসায়। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।